সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা তাহরিমের 6 নম্বর আয়াত থেকে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, গুরুত্বপূর্ণ এক আলোচনা। আল্লাহ তাআলা এই সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। এটার তর্জমাটা বলি, তারপরে এইটার প্রেক্ষিতে যে আলোচনাগুলো এসেছে সেটা আমি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। আগে বলেন, সূরার নাম কি? সূরাতুত তাহরিম। কি সূরা? আয়াত নাম্বার 6। মনে থাকবে তো? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল। কারা? কথা কয় না। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অন্য কোন জাতিকে বলে নাই। আমানু, যারা ঈমান আনেছে কার উপরে? ওই ঈমানদার ব্যক্তিদেরকে আমার রব, আপনার আমার রব কি? রব শব্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শব্দ, ভালোবাসার শব্দ। কারণ নবী আলাইহিস সালাম থেকে শুরু করে যত বড় বড় বুজুর্গরা দোয়া করেছেন, দোয়ার মধ্যে আরবি যত শব্দ আছে প্রত্যেক শব্দের মধ্যে রব আছে। আমরা দোয়া করি মোনাজাতে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরে কিনা রব্বানা লা তুআখিযনা, দোয়া করি বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কন। এই যে রব শব্দ সমস্ত দোয়ার মধ্যে আছে, সমস্ত আয়াত যতগুলো আয়াতের মধ্যে দোয়া আছে, রহমের কথা আছে, প্রত্যেক জায়গায় রবের কথা উল্লেখ করেছেন কে? বলেন, আপনার আমার রব কে? রব বলা হয় তাকে যিনি চাওয়া ব্যতীত বান্দার সব কিছু পুরা করে দেয়। চাওয়া বাদ দিয়েই বান্দার সব কিছু পুরা করে দেয়। এমন কোনো পৃথিবীতে কোনো ব্যক্তি নেই যে চাওয়া ছাড়া বান্দার কি কোন সময় দরকার সব কিছু পুরা করতে পারে। একজন, তিনি কে? আমাদের রব আল্লাহ। ওই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। নারা, আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে, নাউজুবিল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বলে কেমন আগুন? যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং দুনিয়ায় যে আগুন আমরা দেখি, এই আগুনের মধ্যে মানুষকে লাকড়ি বানানো হয় না, পাথর দিয়া জ্বালানো হয় না, গ্যাসের আগুন দিয়া ভাত তরি তরকারি রান্না করা হয়, লাকড়ির আগুন দিয়া তরি তরকারি খাবার তৈরি করা হয়, কারেন্টের তাপ দিয়া হিট দিয়া খাবার তৈরি করা হয়। কিন্তু জাহান্নামের সেই আগুন থেকে নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। যেই আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। এবার আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই পাথর এবং মানুষ দ্বারা যে ইন্ধন জ্বালানো হবে, এই কাজের মধ্যে নিয়োজিত রয়েছে কঠিন হৃদয়ের
কঠিন স্বভাবের ফেরেশতা, কঠোর হৃদয়, যাদের হৃদয়ের কোনো দয়া মায়া নাই, এমন কঠোর ফেরেশতাদেরকে ওই আগুন প্রজ্বলিত করার জন্য নিয়োজিত করেছেন কে? তারা কারা? আল্লাহ তাআলা যা আদেশ করেন তা করে, আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা কোনো সময় অমান্য করে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা যেটা আদেশ করেন সেটাই করে। তাহলে জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য এমন ফেরেশতাদেরকে নিয়োজিত করা হয়েছে যেই ফেরেশতাদের দিলের মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই, অনুগ্রহ নাই। বলেছে কে? কোথায় বলেছেন? কোরআনের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে। এখন এবার শুরুতে আসেন, আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে বাঁচো। ওয়া আহলিকুম নারা, আহাল বলতে মুফাসসিরিন কিরাম সন্তানদেরকে বুঝাইছেন। ও পিতার দল, ও মাতার দল, গভীর মনোযোগ। আহাল দিয়া প্রথম বুঝাইছে নিজের জন্মদাতা সন্তানকে, আহাল দিয়া বুঝাইছে নিজের সন্তানকে, সন্তানের পরে আপন পরিবার পরিজনের লোককে। এ মুসলমান, মানুষ যখন বিপদে পড়ে আগে নিজে বাঁচার চেষ্টা করে, এরপরে সন্তানদেরকে বাঁচায়, এরপর পরিবারের অন্য সদস্যদেরকে বাঁচায়, এরপর অন্য মানুষ পারলে বাঁচায়, না পারলে নিজে বাইসা ভাগে। কথা কন। আহাল বলতে নিজের সন্তানকে বুঝাইছে। আরো গভীর মনোযোগ, আপনি আমি যত টাকা পয়সা বাড়ি গাড়ি ইনকাম করি, মরার পরে বিনা দলিলে সম্পত্তির মালিক হয় কে? কথা কয় না, ছেলে না সন্তান। এখানে সন্তান বলতে মেয়েকেও বুঝায়, কথা কয় না। সন্তান এমন একটা শব্দ, মেয়েকেও বুঝায়, ছেলেকেও বুঝায়। তাহলে আল্লাহ যে বলছে আগে নিজে বাঁচো, এরপরে সন্তান বাঁচাও, এর বহু প্রমাণ। এ মুসলমান, মারা যাওয়ার পরে দলিলবিহীন সম্পত্তির মালিক হয় সন্তানেরা। কথা কন। শুধু তাই নয়, বান্দা সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে মা আর বাবার যত স্বপ্ন, যত আশা, যত আকাঙ্ক্ষা, সব সন্তানকে নিয়ে বান্দা স্বপ্ন দেখে। কথা কয় না। সারাদিন পরিশ্রম করে বাবা উদ্দেশ্য কি? সন্তানের মুখে হাসি ফুটাবে। মা সারাদিন পরিশ্রম করে সন্তানের মুখে হাসি ফুটাবে। সন্তান জন্মগ্রহণ করেছে, যাবতীয় কাজকর্ম মা আর বাবা করে, উদ্দেশ্য সন্তান যেন কোনোভাবে কষ্ট না পায়, সন্তান যেন কোনোভাবে বিপদের মধ্যে না পড়ে। বাবার কাছে খবর এসেছে তোমার সন্তান মুন্সিগঞ্জ বিপদে পড়ছে, আটকা পড়ে গেছে। পৃথিবীর যত বাধা থাক না কেন, যত কাজকর্ম থাক না কেন, সব কাজকে উপেক্ষা করে সন্তানকে উদ্ধার করার জন্য সবার আগে মার বাবা ছুটে যাবে। কথা কন। এরা হলো আহাল। এ মুসলমান, এখান থেকে আমার গুরুত্বপূর্ণ আলোচনা যেটা বলবো কোরআন এবং হাদিস থেকে আমি যেটা পেয়েছি, এমন কোনো মানুষ নাই ভালো হতে চায় না, এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে না। কথাগণ। প্রত্যেকটা পিতামাতার স্বপ্ন থাকে আমার সন্তান ভালো হবে, আমার সন্তান সবচেয়ে আদব হবে, আদবওয়ালা হবে, আখলাকওয়ালা হবে, নেককার হবে, মুত্তাকি হবে। কিন্তু স্বপ্ন মনের মধ্যে আছে, তারপরেও আমরা দেখি সন্তান জন্মগ্রহণ করার পরে, বড় হওয়ার পরে সন্তান ভালো হয় না, অবাধ্য হয়ে যায়, অন্যায় পথে চলে যায়, বিপদগামী হয়ে যায়। আছে না নাই? কারণ কি? আপনি চাইলেন ভালো, কিন্তু সন্তান হইল না ভালো। কারণ আছে না নাই? অথচ আহাল সবচেয়ে আপনার কাছের আহাল। এ মুসলমান ইমানদার, সন্তান কেমন আপনার আপন, সন্তান কেমন আপনার আহাল। এই জন্যই আল্লাহ বলেছে নিজে বাঁচো, সন্তান আহালদেরকে বাঁচাও। কিয়ামতের দিন বহু সন্তানের কারণে বাবা
জাহান্নামের আসামি হয়ে যাবে, আবার বহু সন্তানের কারণে বাবা জান্নাতের মেহমান হয়ে যাবে। বলে সন্তান কেমন জানো? মানুষ বাবা মারা যাওয়ার পরে মানুষের কিছু নেক আমল বাকি থাকে, সাদকাতুল জারিয়া। তার মধ্যে 3টা কাজ সদকায়ে জারিয়া মানুষ মারা যাওয়ার পরেও যাইতেই থাকে কবরে। 1 নাম্বার হলো, বান্দা যদি দুনিয়ার মধ্যে জনসেবামূলক আল্লাহর জন্য কিছু কাজ করে যায়, রাস্তা, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা নির্মাণ করে যায়, ওই মানুষ ব্যবহার করে যে উপকৃত হবে, এটার একটা সব বান্দার আমলনামায় কবরে যাবে। 2 নাম্বার, বান্দা যদি নেককার সন্তান দুনিয়ায় রাইখা যায়, ওই নেককার সন্তান যতগুলা নেক কাজ করবে বাবা আর মা কবরের মধ্যে থেকে পাইতে থাকবে। এর বিপরীতে সন্তান যদি বদকার হয়, বেনামাজির হয়, গাঁজা করা হয়, ইয়াবা করা হয়, ফেন্সিডিল করা হয়, অবাধ্য হয়, সন্তান যত আকাম করবে, কুকাম করবে, অন্যায় কাজ করবে, এর একটা অপরাধের শাস্তি পিতামাতা কবরে থেকে পাইতে থাকবে। 3 নাম্বার, এমন ইলম শিক্ষা করা অথবা কাউকে শিক্ষা দ্বারা, যেই ইলম শিক্ষা করার দ্বারা মানুষ দুনিয়ায় উপকার হয়, আখিরাতের জীবনও কল্যাণ হয়, এরকম শিক্ষা বোধহয় আছে না নাই? নিজে শিখতে পারেন নাই, তবে যারা কোরআন হাদিস শেখে, তালিবুল ইলম, এদের কাজে সহযোগিতা করলে ওই ব্যক্তি কোরআন হাদিস শেখে যতগুলা নেক আমল করবে, এর একটা আমল, এর সব আপনার কবরে যাইতে থাকবে। তাহলে বলেন, এখানে সন্তান আছে না নাই? এ মুসলমান, এই দুনিয়ার মধ্যে সন্তান আর পিতামাতার ভালোবাসার কোনো তুলনা, কথা বল, নাই নাই। সন্তান আর পিতামাতার ভালোবাসার কোনো তুলনা নাই। সন্তান আর পিতামাতার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। বিনা স্বার্থে সন্তানের প্রতি আল্লাহ মায়া জমাইয়ে দিয়েছেন। বিনা স্বার্থে সন্তানের অন্তরে পিতামাতার জন্য মায়া জমিয়ে রেখেছেন কে? আরো জোরে বলেন কে? সন্তানের পিতামাতার দল, যুবক ভাইয়েরা আমার, যারা বিবাহ শাদী করেছেন অথবা করেন নাই, অথবা করবেন, অথবা যারা পিতামাতার সন্তান হয়েছেন, অথবা সন্তান সব সম্ভাব্য, আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এমন কোনো বাবা নাই সন্তানের খারাপই চায় না, কথা কন। মুসলমান গভীর মনোযোগ। সন্তান ডাক্তার হয়েছে, ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় রাজনীতিবিদ হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এটা কোনো ক্রেডিটের বিষয় না, এটা কোনো গর্বের বিষয় না। সন্তান মরার পরে তোমার জানাজা পড়াইতে পারছে, এটাই হলো তোমার গর্বের বিষয়। আকুরে চাই রিসে জোরে কন। সন্তান মরার পরে আপনার কবরের পাশে দাঁড়াইয়া দুহাত তুলে আমার রব বলেন না, আমার রবকে কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটাই হলো গর্বের বিষয়। আমি মরার পরে আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতে পারছে। আমার সন্তানের কাছে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, এটাই হলো বাবার গর্বের বিষয়। আমার সন্তানের পিছে দাঁড়াইয়া হাজার মানুষ নামাজ পড়ে, এটাই হলো বাবার গর্বের বিষয়। আমার সন্তানের বয়ান শোনার জন্য হাজার মানুষ দৌড়ায়, আমার সন্তানের বয়ান শুনে হাজার মানুষ দিনের পথে আসে, এটাই হলো বাবার গর্বের বিষয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল সন্তানদেরকে বাঁচাও। তাহলে পৃথিবীতে এমন কোনো মা নাই, বাবা নাই সন্তানের খারাপই চায়, কিন্তু তার বড় সন্তান কেন পথভ্রষ্ট হয়ে যায়, কেন সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যায়, জানা দরকার আছে না নাই? জানবো কোত্থেকে? আমি আমার মন করা বলবো না, কোরআন হাদিস থেকে বলবো?
সন্তান যেন আদো বলা হয়, আখলাক বলা হয়, নেককার হয়। এজন্য মুফাসসিরিনে কেরাম, হাদিস বিশারদগণ কোরআন হাদিস রিসার্চ করে 12টা করণীয় বের করেছেন। আমি আপনাদের কাছে আর একটা প্রশ্নের জবাব জানতে চাই, বাবা আগে না সন্তান আগে? কথা বলেন। আমি তো আমার সন্তানের বাবা, আমার সন্তান কি আগে দুনিয়ায় আসছে না আমি আগে আসছি? তাহলে যে আগে আসে তার দায়িত্ব বেশি না যে পরে আসে তার দায়িত্ব বেশি? সব জায়গায় দেখবেন শুধু পিতামাতার খেদমত। হুজুর, সন্তান পিতামাতার কথা শোনে না, কামাই বাণিজ্য করে দেয় না, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে। একটু বয়ান করেন, কোরআন হাদিস একতরফা কোনো বয়ান করে নাই। পিতামাতা দোয়া করলে যেইভাবে কবুল, সন্তানেরা দোয়া করলে ওইভাবে কবুল। কথা কন। আপনি খালি সন্তান থেকে পাইতে চান, কিন্তু পাওয়ার আগে আপনি যেহেতু বাবা মা, আপনার সন্তান জন্ম হওয়ার আগে এবং পরে কিছু দায়িত্ব ছিল, ওই দায়িত্ব যখন আপনি পালন করবেন তখন সন্তান থেকে চাওয়া লাগবে না, সন্তান আপনাকে এমনিই দেবে। যদি আপনি সন্তানের দায়িত্ব পালন না করেন, আপনার সন্তান চাইয়াও, সন্তানের কাছে খেদমত চাইয়াও আপনি পাবেন না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি একটা ফল গাছ লাগাইছেন, উদাহরণ, ফল গাছ লাগানোর পরে যদি আপনি দায়িত্ব ছাইরা দেন, কেয়ার না করেন, ফল গাছের গোড়ায় যদি পানি না দেন, আগাছা পরিষ্কার করে না দেন, ডালাডোলা কাটতে সুন্দর পরিবেশ করে না রাখেন, ওই গাছ কোনোদিন আপনাকে ফল দেবে না। যদি আপনি যত্ন করতে পারেন, ফলের মৌসুমে ফল চাওয়া লাগবে না, ফল এমনি গাছে ধরবে। কথা মনে হয় বোঝেন নাই? গাছ লাগাই যদি আপনি থুইয়া দেন, কোনো যত্ন সেবা না করেন, তাহলে ফলের মৌসুমে ওখানে হায় আরে গাছ তো লাগাইলাম, ফল হয় না। গা বোকা, তুমি তো আগে এইটার চর্চা করো নাই, এটার সেবা যত্ন করো নাই, এখন ফলের মৌসুমে ফল নাই। সন্তান জন্ম দেওয়ার আগে পরে তোমার দায়িত্ব ছিল, তুমি পালন করো নাই, বিদায় যখন তোমার খেদমত দরকার হয়, সন্তান থেকে পাওয়ার দরকার হয়, তখন তুমি পাও নাই, কারণ আগেই তুমি ভুল করছো। কথা কম। তাহলে যুবক ও বৃদ্ধ বাবাজিরা, সন্তানের পিতামাতা যারা হয়েছেন অথবা হবেন, সন্তানের মতো দামি কোনো সম্পদ নাই। ওলামায়ে কেরাম বলেন, মানুষের দল, সম্পদ জমা কইরো না, বরঞ্চ আল্লাহ যে সন্তান দিয়েছে, সন্তান কি তুমি সম্পদ বানায়া যাও। সম্পদ কি? সন্তান বানায় দাও। কিন্তু আমরা এমন নির্বোধ, এমন বোকার গোষ্ঠী, সন্তানের জন্য সব সয় সম্পত্তি জমা করে রাখছি, কিন্তু সন্তানকে মানুষ হওয়ার কোনো উপকরণ তৈরি করি নাই। যার কারণে কয়েকদিন পরে ছেলের হাতে মা মার খায়, মেয়ের হাতেও মা মার খায়, আছে না নাই? তাহলে সন্তান যেন ভালো হয়, সন্তান যেন আদো বলা হয়, সন্তান যেন আখলাক বলা হয়, আমরা এটা চাই কি চাই না? কারা কারা চান? সবাই চান? এখন যারা বিবাহ করেন নাই তারাও তা তুলছেন, তাদের জন্য আরো বেশি কার্যকারী। যাদের সন্তান হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাদেরটা অনেকটাই কষ্টকর হয়ে গেছে। কিন্তু যারা বিবাহ করে নাই বা বিবাহ করছে, সন্তান এখনো হয় নাই, আল্লাহ তাআলা চাইলে সম্ভাব্য, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলা যদি মানতে পারেন, তাহলে নেককার সন্তানের বাবা হওয়া তৌফিক দান করবে কে? আল্লাহ। যে কয়টা 12টা কথা বলবো, এর মধ্যে 2টা হলো সন্তান জন্মের আগে, বাকি 10টা হলো সন্তান জন্মের পরে। সন্তান জন্মের আগে কয়টা? কথা কয় না, জোরে কন। এর মধ্যে একটা হলো, 1 নম্বর হলো সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। কথা বোঝেন নাই? কি নির্বাচন করা? ভালো নির্বাচন, সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। তার মানে হলো একজন ভালো নেককার স্ত্রীকে, মেয়েকে বিবাহ করা। আমার কথা আপনারা বুঝছেন? সন্তানের মা কে হবে? যাকে আমি বিবাহ করব। সন্তানের মা কে হবে? যাকে আমি বিবাহ করব। এজন্য সন্তান ভালো হওয়ার জন্য 1 নম্বর ভূমিকা কার? যেরকম এখন আমরা যারা বিবাহ করছি, আমার স্ত্রী বা আমার সন্তানের মা কিরকম, তা আমি ছাড়া কেউ ভালো জানে না। আমরা যারা বিবাহ করি নাই, যদি বিবাহ করি, আল্লাহ তাআলা সন্তান দান করবেন কিনা?
তখন এই বিবাহ করার আগে যুবক ভাইরা যারা বিবাহের জন্য পাগল হয়ে গেছেন গা, প্রেম প্রীতি করে অবৈধভাবে চরিত্রের অবক্ষয় করতেছেন, এরপরে বিবাহ করবেন, অবৈধভাবে বিবাহ করবেন, কার্য সম্পন্ন করবেন, জিন্দিগিতেও আপনার সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা। তাহলে সন্তান যেন ভালো হয়, কয়টা কাজ? 12টা। কয়টা? তার মধ্যে বিবাহের আগে কয়টা? বিবাহের 1 নম্বর হলো একজন ভালো মা নির্বাচন করা, অর্থাৎ বিবাহ করার সময় একজন দিনদার, ইমানদার, নামাজি, পর্দাওয়ালা মেয়েকে বিবাহ করতে হবে। এখন আপনি কোন মেয়েকে বিবাহ করবেন যে সুন্দর দেখছেন অথবা প্রেম করছেন এরকম না, সেটাও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5090 নম্বর হাদিসে বলেছেন যে তোমরা যারা পুরুষ বিবাহ করবা মেয়েদের 4টা গুণ দেখে বিবাহ করবা। কয়টা? আরো জোরে। যারা বিবাহ করে বলেছে তো বিপদ পড়ে গেছে গা। মেয়েকে কয়টা গুণ থেকে বিবাহ করা লাগবে? বুখারী শরীফের 5090 নম্বর হাদিস। 1 নম্বর অলি মালিহা, সম্পদ দেখে। 2 নম্বর অলি জামালিহা, সৌন্দর্য দেখে। 4 নম্বর অলি হাসাবিহা, বংশ দেখে। 4 নম্বর অলি দিনিহা, দিন দেখে। এরপরে আল্লাহ নবী বলেন ফাসফারু বিজাতিদ্দিন, সম্পদ দেখলা, সৌন্দর্য দেখলা, বংশ দেখলা, দিনদারিত্ব দেখলা, প্রথম 3টা পাও নাই, সম্পদও পাও নাই, সৌন্দর্যও পাও নাই, বংশও পাও নাই, 4 নম্বরটা পেয়েছ, সে দিনদার, ইমানদার, নামাজি, পর্দাওয়ালা। তাহলে নবী বলছে ওই মেয়েকে যদি বিবাহ করতে পারো, ওই মেয়ের থেকে নেককার সন্তান দেওয়ার দায়িত্ব আদা করেছেন কে? আল্লাহ। কিন্তু এর উল্টাটা, সব কিছু দেখে, দিনদারিত্ব দেখে না। কথা ঠিক না ঠিক? সব কিছু দেখে, শুধু দিনদারিত্ব দেখে না। এজন্যই তো সংসারে অশান্তির কোনো শেষ নাই, শান্তির লেশও নাই। সব জায়গায় অশান্তির একমাত্র মূল কারণ স্ত্রীর মধ্যে, স্বামীর মধ্যে দিনদারিত্বের অভাব। স্ত্রী জানে না স্বামীর কি কি হক রয়েছে, স্বামীও জানে না স্ত্রীর প্রতি তার কি কি কর্তব্য রয়েছে, যার কারণে উল্টাপাল্টা ব্যবহার, যা মন চায় স্ত্রী তাই বলে। এমনকি এমনও খবর পাওয়া যায় লিঙ্গ পর্যন্ত কাইটে লয়ে গেছে গা। কথা কন দেখেন না কয়দিন আগে সোশ্যাল মিডিয়ায় স্বামী আর স্ত্রী ঘুমায় রয়েছে, স্ত্রী স্বামীর কি দায়িত্বটা বোঝা বুঝছে যে জায়গা মতো কাটিয়ে দিচ্ছে। কথা কন এই মহিলার ব্যাকগ্রাউন্ড কি? সে একজন চরিত্রহীনা মহিলা, তার মধ্যে দিন ধর্মের কোনো ভালাই নাই। একজন দিনদার, ইমানদার, নেককার নারীর স্ত্রীর ক্ষেত্রে এরকম ঘটনা চিন্তাও করা যায় না। জোরে কন। এত কিছু হওয়ার পরেও পুরুষের মূল সম্পত্তি কাটিয়ে এনেছে বউ। কি আছে আর জীবনে? খাতার বালি সেটাও শেষ। কথা কয় না। এই কি করছে? কোন স্ত্রী? একজন দুর্চরিত্র মহিলা করছে। এই মহিলা যদি নামাজি হইতো, পর্দাওয়ালা হইতো, দিনদার হইতো, সে স্বামীর দায়িত্ব কর্তব্য বুঝলে যে স্বামী হইল আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখাও নিষেধ, স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজ পড়া পর্যন্ত নিষেধ। অথচ সে কি কর্তব্য করছে? জাগা মতো কাটিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ জোরে কন। এত একটা প্রকাশ পাইছে, এরকম হাজারো ফ্যামিলি আছে বউর জুতার বাড়ি উঠতে খায় বইতে খায়, জাটার বাড়ি উঠতে খায় বইতে খায়, কারণ দিনদারিত্বের অভাব। জোরে কন ঠিক কিনা? শরমে লজ্জায় বলে না, মাঝে মাঝে বলে, আমরা শুনি আয় হায় ওই যে চামড়া দেখেই কাইতেই বলছে জাগাত। এটা কি যাইতে না বেজাইতে আর খোঁজ খবর নাই। আল্লাহ হেফাজত করেন। তাহলে নবী বলছে যুবক ও পুরুষের দল, দিনদারিত্ব পাইলা, ওই মেয়েকে যদি বিবাহ করতে পারো বরকত দান করবে কে? এটা হলো 1 নম্বর। এ ব্যাপারে আরো লম্বা আছে যে মা যে আদবলা, আখলাকওয়ালা, এটা আপনি কেমন বুঝবেন? আপনার স্ত্রী যে ভালো এটা কেমনে বুঝবেন? এটা মুখস্থ বুঝলে হবে না। হাদিস থেকে এবং কোরআন থেকে সূরা নিসার 34 নম্বর আয়াতে একজন মার, একজন নেককার স্ত্রীর 7টা গুণ ব্যবহার বলা হয়েছে। কয়টা?
আপনার স্ত্রী যে নেককার দিনদার এটা আপনি বুঝবেন কেমনে? 7টা গুণ যদি থাকে তাহলে বুঝবেন আপনার স্ত্রী অথবা আপনার সন্তানের মা সে নেককার স্ত্রী। কয়টা বৈশিষ্ট্য? জোরে বলেন। মনে রাখেন, এটা আমি পরবর্তীতে বলবো। তাহলে বিবাহ করতে হবে কি দেইখা? কি দেইখা? কি দেইখা? কতক্ষণ কি দেইখা? 2 নম্বর হলো বুখারী শরীফের 401 নম্বর হাদিস। বিবাহ আপনি করছেন, সন্তান এখনো হয় নাই, আল্লাহ নবী বলেছেন যে বিবাহ করার পর তো দিনদারিত্ব, মেয়ে তুমি বিবাহ করবা, করার পরে স্বামী আর স্ত্রী যখন তোমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবা তখন তোমরা একটা দোয়া পড়বা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ও আল্লাহ, এই দোয়া পরে স্বামী আর স্ত্রীর ভালোবাসার মধ্যে আপনারা ডুবে যাবেন এবং দোয়া করবেন, আল্লাহ আমাদের এই ভালোবাসা কার্য সম্পন্নের মধ্যে যেই সন্তান হয় এই সন্তানকে তুমি দিনদারিত্ব বানাইও, আর আমাদের কাজের মধ্যে শয়তানের ধোঁকা, শয়তানের অসহসা থেকে হেফাজত কইরো। কয়টা কাজ? 1 নম্বর হলো দিনদার মেয়ে দেখে বিবাহ করা। বিবাহ করার পরে স্বামী স্ত্রী যখন গোপন ভালোবাসায় আবদ্ধ হয় তখন দোয়া করতে হবে। দোয়া তো জানুই না, আপনার যে ফরজ গোসলের যে নিয়ম এইটাই জানি না, দোয়া তোর বহুত পরের কথা হয় না। আমি আরও বলেছি দোয়া তো পড়বে তো বহুত দূরের কথা। আপনি আরবি না জানেন, আপনি বাংলা কবেন, আল্লাহ আমাদের এই কার্যের মধ্যে তুমি শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো এবং এর মাধ্যমে তুমি যে সন্তান দান করবা সন্তানকে তুমি নেককার সন্তান বানাইও। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামও তো দোয়া শিখাইছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও সন্তান যখন চাবা আল্লাহর কাছে নেককার সন্তান চাবা, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক গো তুমি আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। নেককার সন্তানের সুসংবাদ দান করছে কে? তাহলে সন্তানের বিরুদ্ধে পিতামাতার হাজারো অভিযোগ, একটাই কারণ আপনি পিতা হয়ে মাতা হয়ে আপনি দায়িত্ব পালন করেন নাই। তাহলে বিবাহের পরে, বিবাহের আগে একটা দায়িত্ব, বিবাহের পরে একটা দায়িত্ব, তাহলে মোট কয়টা? 2টা। এরপরে সন্তান হওয়ার পরে 10টা দায়িত্ব যদি কোনো পিতা মাতা পালন করে তাহলে ওই সন্তানকে নেককার সন্তান হিসাবে বানাইবেন কে? আরো জোরে বলেন কে? তার মধ্যে 1 নম্বরটা বলবো, বাকি থাকবে আরো 9টা। সন্তান যখন, আরো বহুত কাহিনী আছে যেইগুলা বললে সন্তান নেককার হবে, সেটা নবীজির হাদিসের বাণী 5105 নম্বর হাদিস। কয় হাজার? 5105 নম্বর হাদিস বুখারী শরীফের। নবী বলেছেন সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পর 1 নম্বর দায়িত্ব হলো ডান কানে আযান, বাম কানে ইকামত। আযান আসলো কোথা থেকে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসাব করলেন, অর্থাৎ যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, ভূমিষ্ঠ হলেন, তখন আল্লাহর নবী নাতিকে কোলে নিয়ে ডান কানে আযান বাম কানে ইকামত দিয়ে দিয়েছে। নবীজি এই কাজ করেছে কার বেলায়? তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সন্তান প্রসব হইল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন নবীজি ডান কানে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। এখন এই আযানটা কিভাবে হবে, কখন হবে? সর্বপ্রথমই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আযান দেবে। আযান কে দেবে? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। আযানের ব্যাপারে বলা হয়েছে যদি সন্তানের বাবা কাছে থাকে, আত্মীয় স্বজন কাছে থাকে তারা দেবে, না হয় যেই মহিলা ধাত্রী মহিলা সন্তান ডেলিভারি করার সময় থাকে, মহিলাও আস্তে আস্তে তার ডান কানে আযান অথবা বাম কানে ইকামত দিতে পারবে। কেউ নাই, মহিলা যদি যেই মহিলা সন্তান প্রসব করেছে, মা যদি সুস্থ স্বাভাবিক থাকে, সেও সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামত
দিতে হবে, দেওয়া লাগবে। এই ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়ার উদ্দেশ্য কি? অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই প্রথম কানে আওয়াজ গেছে তাওহীদ এবং রিসালাতের, আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কথা বলেন। এই যে সিজার শুরু হয়েছে, সিজারে আজান একামত আছে? সিজার যারা করে উজু কইরা গোসল করে ঠিক মতো করে, ওদের শরীরই পাক থাকে না। কি করার? আমরা আধুনিক হয়ে গেছি বিদায় আল্লাহ তাআলা আমাদের উপরে গজব চাপিয়ে দিয়েছে। সন্তান মায়ের পেট থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে, এইটাই আল্লাহর বিধান। কিন্তু সিজার লাগে কেন? আমরা আধুনিক হয়ে গেছি গা। এই কয় ভারী কাজ করা যাইব না, এইটা করা যাইব না, ওইটা করা যাইব না। অথচ আমাদের মা চাচিরা 8 জন 10 জন সন্তান প্রসব করেছে। সে সময়ের মহিলাও মহিলা, বর্তমানের মহিলাও মহিলা। বলেন, করোনাকালীন সময় রিপোর্টের মধ্যে লিখেছে যে আপনার 95% এই করোনাকালীন সময় যত সন্তান জন্ম হয়েছে 95% সন্তান নর্মাল হয়েছে, 5% হয়েছে সিজারে। বলেন, করোনাকালীন সময় এটা এমনি হয়ে গেছে গা? কথা কন। তাহলে প্রথমেই আমরা নিয়ত করি চেকআপ করাইয়া ছেলে না মেয়ে, অবস্থা কি আছে, রক্ত কম না বেশি, পানি বেশি না কম, কি খাওয়াইতে হবে, কি ঘুমাইতে হবে, গোড়ার ডিম কিছু না। আপনি আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহকে তাল্লাহকে সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহর কোরআনের ঘোষণা। বাচ্চা যখন প্রসব হয় ওই জায়গাটাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে প্রশস্ত করে দেয়। মায়ের যেই গোপন অঙ্গ দিয়া সন্তান বের হয়, আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, ওই ছোট্ট জায়গাকে আল্লাহ তাআলা ওই সময়ের জন্য ফেরেশতার মাধ্যমে প্রশস্ত করে দেয়। সন্তান ডেলিভারি হইতে কোনো কষ্ট হয় না। যদি স্বাভাবিক নিয়মে সন্তান জন্ম না হইতো তাহলে 8 জন 10 জন সন্তান জন্ম করার পরে মার বেঁচে থাকার কথা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, দোস্তরা, বুজুর্গরা, যদিও আমরা এখন আধুনিকতার ছোঁয়ায় পড়ে গেছি গা, সিজার করা না জায়েজ না, সিজার করা জায়েজ, তবে আজান একামত যেন বাকি না থাকে। আল্লাহ তাআলা এই সন্তানের এই দায়িত্বগুলা আপনাকে আমাকে অথবা যারা আমরা সন্তানের বাবা হব পালন করার তৌফিক দান করেন। আমিনের আওয়াজ পছন্দ হয় না? জোরে কন। বাকি আছে কয়টা? কথা হয় না। এখন যারা পিছনে আইছে, হবাই যারা আইছে, এরা তো বাইরে যে আন্দোলন করবো, হুজুরি কি গুলি কিচ্ছু বুঝি না, আগা নাই মাথা নাই। এই জন্য শুরু থেকে আলোচনা না শুনলে আগা মাথা কিচ্ছু বোঝা যায় না। কোনো বক্তার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত না শুই না মন্তব্য করা ঠিক না। বয়ান দিতে 40-50 মিনিট, আমরা শুনছেন 5 মিনিট, বুঝবেন কসু কয় না, বুঝ জ্বালাইছি হুজুরি কি কইতে চাইছে বক্তা, হে সব বুঝ জ্বালাইছে। বেড়া বক্তব্য দিচ্ছে 50 মিনিটে, 5 মিনিটে তামাম দুনিয়া বুঝ জ্বালাইছে। এরকম মহাজ্ঞানী আছে না? কথা কয় না। না ভাই, আপনাকে পুরো বক্তব্য শুনতে হবে। অথবা আপনার মধ্যে যদি কোনো প্রশ্ন সৃষ্টি হয়, আপনি দেখবেন যে বিষয়টা ধরছে 1 সপ্তাহ দিয়ে শেষ হয় নাই, 4 সপ্তাহ লাগছে, 5 সপ্তাহ লাগছে। যদি 5 সপ্তাহ পরও আপনার এই প্রশ্নের জবাব না আসে, তখন আপনি প্রশ্ন করতে পারেন জানার জন্য আদবের সাথে। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম।